যখন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে, ওখানে ভাইবা পরীক্ষা শুরু হবে। কি পরীক্ষা? জোরে বলেন। ভাইবা পরীক্ষা শুরু হবে, মানে মৌখিক পরীক্ষা শুরু হয়ে যাবে। লিখিত পরীক্ষা এই দুনিয়ার ভিতরে হবে, আর মৌখিক পরীক্ষাটা হবে অন্ধকার কবরের ভিতরে। লিখিত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা, এই কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন যারা মানবে তারা সফল কাম হবে। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের চাবি। যারা এটাকে মজবুত করে ধরতে পারবে তারা হবে সফল কাম। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ভাইজান, সামনে এগিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিখিত পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গায়েব এর উপর বিশ্বাস স্থাপন করবেন। এই ছেলেরা, এই কই যাচ্ছ? বস, এদিকে বস, এদিকে বস। বেয়াদব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমানদার হবে, যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহকে কি কেউ দেখেছেন? জোরে বলেন। আমার দিকে কর্ণপাত করে। আল্লাহকে কি কেউ দেখেছেন? না না না, আল্লাহকে আমরা কেউ এই চামড়ার চক্ষু দিয়ে দেখতে পারি নাই, দেখি নাই। কিন্তু না দেখে মহান রবকে যদি বিশ্বাস করতে পারি, ওই মহান রব ঘোষণা দেয়, বান্দা 1 নাম্বার পরীক্ষায় তুই সাকসেস পাস করেছিস। জোরে কর আল্লাহু আকবার। 2 নাম্বার পরীক্ষা ওয়া ইউকিমুনাস সালাহ। বান্দা 2 নাম্বার লিখিত পরীক্ষার অনুরূপ পরীক্ষা। বান্দা, তোমাকে 5 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহর হুকুম, তোমাকে পালন করতে হবে। যদি করতে পারো বান্দা, 2 নাম্বার পরীক্ষাটাও তুমি পাস করেছো। 3 নাম্বার পরীক্ষা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা, 3 নাম্বার পরীক্ষা, আমি আল্লাহ তোমাকে জান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মাল দিয়েছি, আমি আল্লাহ তোমাকে ধন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মন দিয়েছি, জমিদারি দায়িত্ব দিয়েছি, টাকা দিয়েছি, গহনা দিয়েছি, সোনা দিয়েছি, রূপা দিয়েছি। বান্দা, ধান চাউলের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা, 3 নাম্বার পরীক্ষা, লিখিত পরীক্ষার মধ্যে 3 নাম্বার প্রশ্ন, বান্দা, আমি যাহা তোমাকে দান করেছি এর থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করবা। বান্দা, যদি তুমি ব্যয় করতে পারো তাহলে তুমি এই পরীক্ষায় পাস। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, তাকিয়ে দেখ, জমিনের মধ্যে আমার বান্দা পাস করেছে, আমার বান্দা সাকসেস হয়েছে। আর কোনো দরকার নাই, বান্দা আমার 3টা পরীক্ষা পাস করেছে, আমি আল্লাহ রেডি হয়ে গেলাম, বান্দাকে এবার পুরস্কার দিয়া দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল
আখিরাতি হুম ইউকিনুন। বান্দা 4 নাম্বার পরীক্ষা, নবীকে ইঙ্গিত করে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, আপনাকে টার্গেট করে বলছি, শুধু আপনার উপরে এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করি নাই, আপনার পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও এরকম এক একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীজি, আপনি আপনার উম্মত আমার বান্দাদের জানায় দেন। তাহলে নবীজি জানাই দিচ্ছেন, আমি হইলাম অনুবাদক, অনুবাদ করে নবীজির কথা, আল্লাহর কথা আপনাদেরকে শুনাই দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিসের প্রতি? জোরে বলে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে নবীজির উপরে, এই কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করবে আর আখিরাতের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি 4 নাম্বার 5 নাম্বার পর্যন্ত পরীক্ষায় পাশ করেছো, দুনিয়ায় লিখিত পরীক্ষার রেজাল্ট আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় দিলাম। বান্দা, দুনিয়ায় পরীক্ষা দিয়েছো, দুনিয়ার পরীক্ষার রেজাল্ট দুনিয়ায় নিয়ে নাও। আমার আল্লাহ বলেন, আলাম হুদাম মির রাব্বিহিম। বান্দারে, আমি তোমার পরীক্ষার ফলাফল রেজাল্ট দিয়ে দিলাম, আমি আল্লাহ এই দুনিয়ায় তোমাকে হেদায়েত দান করলাম। জয় কর আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বান্দারে, শুধু হেদায়েত দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ খুশি হইয়া তাহাদেরকে আরো পুরস্কার দিলাম। আমি আল্লাহ আবেগে বললাম, বান্দা তুমি সাকসেস, তুমি সফলতা অর্জন করছো। জোরে কর আল্লাহু আকবার। ভাইজান, গভীর মনোযোগ লাগান, আলোচনা কেবল শুরু। ও বাজান, ও পাইকার পাড়ার বাজান, যুবক ভাইরা রে, যারা এখনো বাহিরে আসিস, ভেতরে আয়। আলোচনা শুনে যদি ভালো লাগে বসে থাকিস, মন না চাইলে উঠে যাস, কেউ তোরে বাধা দিবে না। হে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দাদের কাছ থেকে কি পরীক্ষা নিলেন? জোরে বলে, কি পরীক্ষা নিলেন? লিখিত পরীক্ষা হয়ে গেল, বান্দাকে দুনিয়ার মধ্যে রেজাল্ট দিলেন কি দিলেন না? দিছেন কি দেন নাই? যে লোকটা এই 5টা কাজ করবে, দেখবেন ওই লোকটা কোনোদিন জিনা করতে পারে না। যে লোকটা এই 5টা কাজ করবেন, ওই লোকটা চোর হতে পারে না। যেই লোকটা এই 5টা কাজ করতে পারবেন, ওই লোকটা অন্যায় কাজ করতে পারে না। যে লোকটা এই 5টা কাজ করবে, ওই লোকটা মানুষের মিথ্যা কথা শুনতে পারে না। যদিও বা কেউ তার কান পর্যন্ত মিথ্যা কথা লাগাই দেয়, ওই কথাটাকে আগে জাস্টিফাই করে তারপরে এগিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে লোক এই আল কোরআনের 5টা সূরা বাকারার 5টা কথা শুরুতে যারা লিখিত পরীক্ষা হিসাবে পাশ করবে, ওই লোকটার ভিতরে কোনো হিংসামি থাকবে না, হিংসাত্মক মনোভাব থাকবে না, ছগলখড়ি থাকবে না, বেয়াদবি থাকবে না, গীবত থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, খুন থাকবে না, খারাপি করবে না, জিনা করবে না। কথা বলেন ঠিক কিনা? আর
যার ভিতরে এই কোরআনের লিখিত পরীক্ষার 5টা প্রশ্নের সমাধান হবে না, ওই লোকটার দ্বারায় অন্যায় হবে, চুরি হবে, বাটপাড়ি হবে, বেঈমানি হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, একটু গভীর মনোযোগ লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বান্দাদের থেকে লিখিত পরীক্ষা নিলেন। এবার বান্দাদের থেকে লিখিত পরীক্ষা নেওয়ার পর বান্দা তখন সময় ফুরিয়ে গেল, বান্দাকে এখন যেতে হবে কোথায়? জোরে জোরে বলতে হবে। বান্দা কোথায় যাবে গো? বান্দা যাবে কবরের পথে, কবরের ভিতরে। এ মা বোনেরা, কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। ইসলাম দরদী আমার যুবক ভাই, ও বাজার, আমি কোনদিন আপনাদেরকে পর ভাবি নাই। 8 বছর 4 মাস আপনাদের এলাকায় আমি চাকরি করে গেছি। আমি কাউকে ভাবতাম আমার চাচা, কাউকে ভাবতাম আমার বাবার সমতুল্য, কাউকে আমি বড় ভাই হিসেবে দাম দিয়েছি, কাউকে ছোট ভাই হিসেবে সম্মান স্নেহ করেছি। কারো সঙ্গে আমি বেয়াদবি করার চেষ্টা করি নাই। যদিও বা আমার অজান্তে হয়ে যায়, আল্লাহর হস্তে আজকের মাহফিল থেকে আমি আপনাদের কাছে মাপ চেয়ে যাই। ও বাজার, এবার আসেন, লম্বা ইতিহাস আল্লাহ তাআলার কাছ থেকে এই দুনিয়ার মধ্যে আমরা লিখিত পরীক্ষা দিয়ে সাকসেস হয়ে গেলাম। এবার আমাদের কি পরীক্ষা শুরু হয়ে যাবে? ভাইবা পরীক্ষা। অন্ধকার কবরে যাওয়ার পরে আমাদের ভাইবা পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? ভাইবা। 4 বেহারার পালকি পরে, এই 4 বেহারার পালকিতে আমাদেরকে চড়াইয়া 4 জন চারিপাশে ঘাড়ে নিয়া অন্ধকার কবরের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অন্ধকার কবরের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। ওই অন্ধকার কবর, অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে যখন রাখা হবে, মানুষ আমাদেরকে দাফন কাফন করার পর যখন 40 কদম এগিয়ে চলে যাবে গো, ওই 40 কদম যাওয়ার পর কবরের ভিতরে 2 জন ফেরেশতা আসমান থেকে ধাবাস করে নেমে আসবে। আসার পরে প্রশ্ন করবে কি? 1 নাম্বার প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন, মান দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি? 3 নাম্বার প্রশ্ন, মান হাজা রাসূলুন নাবিয়ুকা, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে নীল নকশার আকারে, ওই লোকটাকে তুমি কি তারে চেনো? প্রশ্ন কয়টা? জোরে বলেন। 3টা প্রশ্ন। ভাইবা পরীক্ষা নাম্বার হইবে মাত্র 20। কত? 20। লিখিত পরীক্ষা 80 মার্ক তুলে ফেলছি, আর 100 মিলাইতে কয় নাম্বারের দরকার? কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে। এই 3টা প্রশ্নে 3 পাঁচা 15। যদি কেউ দিতে পারে, আমার আল্লাহ বলে, বান্দারে খুশি হইয়া আমার পক্ষ থেকে তোমারে আরো 5 নাম্বার বেশি করে দিলাম। জোরে কর আল্লাহু আকবার। কয়টা পরীক্ষা হলো? যারা এই দুনিয়ায় 5টা জিনিসের উপর আমল করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে এসেছে, নামাজ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে এসেছে, কাল কিয়ামতের ময়দান নয়, অন্ধকার কবরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য ডাইন পাশের দেওয়ালটা সরাই দিয়া ওর ভিতরে জান্নাতের ঠান্ডি হাওয়া চালু করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান, এই দুনিয়ায় অন্যায়, অবিচার, অশ্লীল, খারাপ, জঘন্য কাজ করা যাবে না। এর থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি, মা বোনেরা কান পেতে শুনে নেন। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর, যার মুজিজা 1 নাম্বার মুজিজা ছিল
মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? ঈসা নবীর 1 নম্বর মুজিজা, মৃত্যু ব্যক্তিকে জীবিত করতো উনি। তো উনি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোথা দিয়ে যাচ্ছিলেন? কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন কান্নার আওয়াজ আসতেছে। হযরত ঈসা পয়গম্বর চিন্তা করলেন, এই কান্নার আওয়াজটা কোন কবর থেকে আসতেছে। প্রত্যেকটা কবর উনি ভালো করে জাস্টিফাই করলেন, যাচাই করলেন, বাছাই করলেন, কিন্তু মধ্যস্থলের কবরস্থানের কোথাও থেকে কবরের আওয়াজটা বোঝা যাচ্ছে না কোত্থেকে আসছে। কিন্তু কবরস্থানের কর্নারে এক পাশে একটা পুরাতন কবর, ওই কবর থেকে কান্নার আওয়াজটা এসে তার কানের মধ্যে পড়েছে। ঈসা পয়গম্বর কবরের পাশে গেলেন, যাইয়া ওই কবর এর ভিতরের লোকটাকে বললেন, উম্বি ইজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। আমি আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ বলছি, কবর থেকে বের হও। কবর থেকে ওই একটা মানুষ বের হয়ে এসে ঈসা পয়গম্বরকে বলছে, আসসালামু আলাইকা ঈসা রুহুল্লাহ। এবার ঈসা পয়গম্বর বলছেন, কেন 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 তুমি কবরের ভিতর কান্না কেন করছো? কি হয়েছে? এই কবরের ভিতরে তোমার কান্নার কারণ আমি জানতে চাই। ঈসা পয়গম্বর ডাক দিয়ে এই কথা যখন মৃত্যু ব্যক্তিকে বলল, ওই মৃত্যু ব্যক্তি জীবিত হওয়ার পর বলতেছে, ও পয়গম্বর, এই দুনিয়ায় আমি একটা অপরাধ করেছি, ওই অপরাধের কারণে আমার আল্লাহ আমাকে কবরের আগুনে জ্বালাচ্ছে। জোরে কন্যা আল্লাহু আকবার।